ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতকে সৃষ্টি করছি আমার দাসত্ব গোলামি আবাদত করার জন্য, না অন্য কিছু করার জন্য। অন্য কিছু করা কি নিষেধ? নিষেধ না। দোকানদারি করা, খেত কামার করা কি নিষেধ? নিষেধ না। সূরা জুমার 10 নম্বর আয়াতে কইছে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা সালাত শেষ করার পর জমিনে ছড়াইয়া পড়ো। জায়েজ না জায়েজ? কি নামাজের সময় বাদ দিয়া না নামাজ পড়া? নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে সাহাবী আজমাইন আখিরাত করতেন ঠিকঠাক, দুনিয়া করতেন টুকটাক। আপনি আর আমি আখিরাত করি টুকটাক, দুনিয়াটা করি ঠিকঠাক। বাংলা একটা গড়, এইটারে করি ঠিকঠাক। এটা হইল ক্ষণস্থায়ী, আজ আছে তো কাল নাই। আর আখেরাতের জান্নাত হইল চিরস্থায়ী, ওইটার জন্য ঠিকঠাক করি না। সাহাবী আজমাইন আখেরাত করতেন ঠিকঠাক, দুনিয়া করতেন টুকটাক। মাঝে মাঝে তারা কি করতেন? দুনিয়াদারিও করতেন, তারাও ব্যবসা করতেন। আজান হয়ে গেলে লাকড়ি কুবাই লো না মসজিদে গেল। কি ভাই, একটা কথা আবার ধরে আনলাম, তাহলে আপনার আর আমার কি করার দরকার? বাড়িতে দেয় কি তাকবীরুল্লাহ সহিত জামাতে নামাজ পড়ার দরকার কি দরকার না ভাই? পারবো তো ইনশাল্লাহ? তাহলে এই হাদিসটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। এই হাদিসের ভিতরেও 4টা কথা বলছি। কোরআনের ওই আয়াতে কয়টা কথা বলছি? আবার এই হাদিসের ভিতরেও 4টা কথা বলছি। মান আহাব্বা লিল্লাহ, তুমি তোমার জীবনের প্রতিটা কাজ করবা কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। দেখেন এখন আল্লাহকে খুশি করার জন্য হয় কিনা। সাহাবীরটা আল্লাহকে খুশি করার জন্য হয়েছে, আপনারটা আর আমারটা হয় না। এইকে আলোচনা শোনার পর যেন হয় সেই চেষ্টা নিয়ত করবো তো ইনশাল্লাহ। মান আহাব্বা লিল্লাহি ওয়া বুগদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমানাল ঈমান, ওই ব্যক্তি কামেল ঈমানদার, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা বন্ধুত্ব করে। সাহাবী আজমাইন আত্মীয়তা বন্ধুত্ব করতেন আল্লাহকে খুশি করার জন্য। এই ভাই, আপনার বন্ধুত্ব আত্মীয়তা আল্লাহর জন্য হয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্দজাহানের বাদশা হওয়ার পর তার ছেলে আব্দুল্লাহকে কার বাড়িতে বিয়ে করাইছে বলেন তো দেখি? মাশাআল্লাহ, জানেনই তো। এবার খালি মিলাই নেবেন, আপনার পুতের কি গোয়ালনির বাড়িতে বিয়ে করাইছেন না বাদশাহ আরেক বাদশাহ বাড়িতে বিয়ে করাইছেন? আপনার পুতের যৌতুক নিলেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্দজাহানের বাদশা হইয়া উনি বললেন না আমার উজির নাদির খাওয়াইতে পারবো কিনা, আমার 100 যাত্রী আছে, আমার 100 আত্মীয় আছে, খাওয়াইতে পারবো কিনা, 4 চাকার গাড়ি ঢুকবো কিনা? তাহলে আসি নাইলে নাই। আপনি বিবাহ করেন আল্লাহকে খুশি করার জন্য না। সাহাবী আজমাইন বিবাহ করতেন আল্লাহকে খুশি করার জন্য, বিবাহ তালাকও দিতেন আল্লাহকে খুশি করার জন্য। আপনার তালাক দেওয়াও আল্লাহকে খুশি করার জন্য হয় না, আপনার বিয়া করাও আল্লাহকে খুশি করার জন্য হয় না। আপনি তো দেখেন বিয়াই বাড়িতে 4 চাকার গাড়ি ঢুকবো কিনা, 100 যাত্রী খাওয়াইতে পারবো কিনা, আমার ছেলের উপঢৌকন দিতে পারবো কিনা, এরকম নিয়ত আছে না নাই? ভাই শরম পাইতেছেন? এটি হাদিসে আছে তাই কই। হাদিসে কয় আমার কি ভয়? আল্লাহকে খুশি করার জন্য অদ্দজাহানের বাচ্চা হওয়ার পর গোয়ালনির বাড়িতে বিবাহ করাইলেন। গোয়ালনির বেটি বলছে মা দুধ কম হয়েছে, পানি দিয়া পুরা করে নাও। মেয়েটা উত্তর দিছে মা দুধে পানি দেওয়া যাবে না। উমরের আইন নিষেধ, বাচ্চার আইন মানি কি মানি না? যখন মেয়ে এই কথা বলছে, মায় বলে বেটি উমর কি এইখানে আছে, উমর কি দেখবে, পানি একটু দেয়া নাও। মেয়েটা বলে মা যদি উমরের চোখে দেখে না আমার আল্লাহ দেখে। এই কথাটা ভাই কে শুনছে বলেন তো দেখি? উমর শুনছে। দেখেন কত বড় বাচ্চা, কোন বাড়িতে দেয় খোঁজ নেয়, কে খাইলো কে না খাইলো, কে কষ্টে আছে কে সুখে আছে, তারা এরকম তালাশ করলো। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা তার নিজ কানে শুনতে পায়। শোনার পরে সে বলে যদি আমার বিবাহ করার সময় থাকতো, এই মেয়েটার ভিতরে আছে আল্লাহর ভয়, আপনার ভিতরে আছে রেবের ভয়, মেয়েটার ভিতরে আছে রবের ভয়, আপনার আর আমার ভিতরে আছে রেবের ভয়, মেয়েটার ভিতরে আছে কার ভয়? রবের ভয়। মেয়েটার এই ভয় শোনার পরে উমর বলতেছে আমার তো বিবাহ করার সময় নাই, আমি প্রস্তাব দিয়া দেখি আমার ছেলের কাছে দেয় কিনা। বাচ্চা হইয়া জোর করেও নিলেন না, প্রস্তাব দিলেন, যদি দেয় তাহলে করায়। নিয়তটা ভালো না খারাপ? আপনি তো ইচ্ছা করলে জোর করে নিতে পারেন, বাচ্চা হইয়া পারে কি পারে না? জোর করে নিলেন না, প্রস্তাব দিলেন। দেওয়ার পরে ওই বুড়ি বেডির তো কাপ, চুরের মনো পুলিশ পুলিশ আছে কি না নাই? আছে না নাই? ওই মেয়েরা তো বুড়িটার তো শরীর কাপ, পুঁজির যখন পাঠাইছে
প্রস্তাব নিয়া যে আপনারে বাদশা যাইতে কইছে, মেয়ের ভয় আছে না নাই? রে রাত্রে যে পানি দিতে কইলাম দুধের মধ্যে, এটা কেন শুনছে? ভয় আছে না নাই? ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে দরবারে যায় হাজির। আব্দুল্লাহর বাপ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটার কাছে বলে, আপনার বাড়িতে যে একটা মেয়ের শুনলাম আল্লাহকে দেখে ভয় করে, দুধে পানি দেয় না, সেই মেয়েটা কি বিবাহ দিবেন আমার ছেলের কাছে? এবার খুশি না বিরক্ত? আহারে ভাই, এটা তো পুরান কথা, এটা তো নতুন কথা না। উনি অর্ধজাহানের বাচ্চা হইয়া আল্লাহকে খুশি করার জন্য গোয়ালনির বাড়িতে বিবাহ করাইলেন, যৌতুক নিলেন না, উপঢৌকন নিলেন না। আমার 100 আত্মীয় আছে, তা খাওয়ানোর জন্য চিন্তা আপনি বিবাহ করাবেন। আমি সরাসরি বলছি, তোমার আত্মীয় তোমার বাড়িতে খাবো, আমার বাড়িতে কেন আনবা? আমার আত্মীয় তুমি, তোমার বাপ, তোমার আত্মীয় তোমার বাড়িতে খাওয়াও, এইভাবে বলছি। তোমার আত্মীয় আমার দেখার বিষয় নেই। যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে আল্লাহ রহমত। কি ভাই? রহমত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে খুশি করার জন্য বিবাহ করাইলেন। আমাদের বিবাহ আল্লাহর জন্য হয় না, উমরের বিবাহ উমরের পুত্রের মতো মিলে না। মিলছে ভাই? মিলে না। এবার আসি তালাক দেওয়া। ওই হাদিসের দ্বারা বুঝাইলেন আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা করো, বন্ধুত্ব করো, আবার আল্লাহকে খুশি করার জন্য পৃথক হও, আত্মীয়তা ভেঙ্গে দাও, ছিন্ন করো, শত্রুতা করো। ওই হাদিসের দ্বারা বুঝাইলেন 4টা কথা। একটা বন্ধুত্ব করো, একটা হইল শত্রুতা করো। হজরতে ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীর সাথে সূত্রামি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যায় বললেন, কেমন আছো? বেশি ভালো না। আপনিও তো বলেন মোটামুটি। বলেন কি বলেন না? আমরা বলি কি বলি না? বলি। কিন্তু কি বলতে হবে? সূরা লুকমান 31 নম্বর আয়াত, ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। সূরা লুকমান 31 নম্বর আয়াত। লুকমানের ইতিহাস মনে পড়ে গেছে, লুকমানের নামে সূরা নাজিল করলেন। সূরা লুকমান 31 নম্বর আয়াত। যেই ব্যক্তি সুবুর এবং শুকুরে থাকে, হাদিসের দ্বারা প্রমাণিত, আল ইমানু নিসফান, নিসফুন সবরু অনিসফুন শুকুর। ইমানটা 2 ভাগে বিভক্ত, আটানা আটানা, 1 ভাগ শুকুর, আরেক ভাগ কি বলেন তো? সুবুর। শুকুর করা সহজ, সুবুর করা কঠিন। শুকুর করা সহজ, আপনি ভালো বুড়া খাইছেন, বললেন আলহামদুলিল্লাহ, কিন্তু সুবুর করা খুবই কঠিন। ছেলে মারা গেছে, সুবুর করা কঠিন। ধন সম্পদ ক্ষতি হয়ে গেছে, সুবুর করা কঠিন। গরু মারা গেছে, সুবুর করা কঠিন। হাদিসের দ্বারা বুঝাইলেন, ইন্না আল ইমানু নিসফান, নিসফুন সবরু অনিসফুন শুকুর। ইমানটা 2 ভাগে বিভক্ত, আটানা আটানা, 1 ভাগ শুকুর আর 1 ভাগ সুবুর। এটা শোনার পরে আমাদের মানার দরকার কি দরকার না? তাহলে আমরা কি করবো? হায় আফসোস করবো না ইন্নালিল্লাহ করবো? যুবক ছেলে, টাটকা ছেলে, পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট আসার আগে মারা গেছে, হায় আফসোস করা যাবে না। কি বলতে হবে? ইন্নালিল্লাহ বলতে হবে, সবুর করতে হবে। কি করতে হবে? এটাই তো নয় আপনার পরীক্ষা। আপনাকে আল্লাহ কতভাবে পরীক্ষা করে? পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছে দুনিয়াতে। আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনি কেমন আমল করেন, ভালো আমল করেন না মন্দ আমল করেন, আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য, আপনাকে আমল করার জন্য, আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি দুনিয়াতে দিয়েছেন। দুনিয়াটা বেঁচে থাকার সময় না, দুনিয়াটা মরার জায়গা, আখিরাতটা বেঁচে থাকার জায়গা। এই আয়াতে জানাই দিলেন, আল্লাহ জি খলাকাল মাউতা, তুমি দুনিয়াতে মারা যাবা, ওয়াল হায়াতা, পরকালে তুমি হায়াত পাবা, আর মারা যাবে না। আর মারা কি যাবে না। আয়াতে জানায় দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা, তুমি মরে যাবা, ওয়াল হায়াতা, পরকালে তুমি হায়াত পাবা, আর সেই হায়াত পাওয়ার পর আর মৃত্যু নাই। সেই আখিরাতের জিন্দেগির কথা আপনি স্মরণ করুন। আখিরাতের কথা তারা শোনার পর জান দিলেন, মাল দিলেন, কত কষ্ট করলেন, তারা শহীদ হইলেন, ছেলে এতিম করলেন, স্ত্রী বিধবা করলেন, আল্লাহকে খুশি করলেন, আল্লাহ রাসূলকে খুশি করলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার মুমিন দাবি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত পিতা মাতা সন্তান সন্ততি সকল চিজ আসবাবে থেকে যতক্ষণ পর্যন্ত বেশি রাসূলকে মহব্বত তা করবেন, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার দাবি করতে পারবেন না। এখন রাসূলকে আপনি কেমন মহব্বত করেন? রাসূল বাবরি রাখলো পিছন দিয়া না সামনে দিয়া? বলেন। রাসূল বাবরি রাখলো পিছন দিয়া, আপনার ছেলে বাবরি রাখে সামনে দিয়া। তাহলে কি রাসূলের মতে মত, রাসূলের পথে পথ? তারাই কি রাসূলের উম্মত? তারা রাসূলের উম্মত
রাসূল বাবরি রাখলেন পিছন দিয়া, আপনিও বাবরি রাখবেন পিছন দিয়া, না রাখতে পারলে অসুবিধা নেই, কিন্তু সামনে দিয়া বাবরি রাখা যাবে না। আপনার ছেলে সামনে দিয়া বাবরি রাখে, ওই খেলোয়াড় ঘরে তামসা দেখতে দেখতে সে নিজে